আমার আল্লাহ জানায়া দে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং তোমরা অচিরেই আমি আল্লাহর কাছে আসবে, আমার দিকে প্রত্যাবর্তিত হবে, আমি আল্লাহর কাছে আসবে। বলুন তো আমরা আল্লাহর কাছে যেতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে এখন যাইতে হবে কি হবে না? যাইতে হবে। দুনিয়াতে আসছেন, কত রঙের বাহাদুরি করেন, কত রঙের খেলা খেলেন, কিন্তু একটাবার চিন্তা করে দেখেন, আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আমি আল্লাহর দিকে তোমাদেরকে আসতে হবে, আমি আল্লাহর কাছে তোমরা আসবে, আমি আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। এই আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণকারী, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি আল্লাহর কাছে আসতে হবে। আল্লাহর কাছে যেদিন যাব রে, আল্লাহর সামনে যেদিন দাঁড়াইব, ও ইমানদার মুমিন ভাইরা, সেই দিন কিন্তু আল্লাহর কাছে যাররা যাররা পরিমাণ করে হিসাব দিতে হবে। এই 30 বছর, 40 বছর, 50 বছর হায়াত যে পেয়েছেন, এই হায়াতের ভিতরে যা কিছু করবেন সব কিছুর হিসাব কিন্তু একদিন আল্লাহর দরবারে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন আল্লাহ আমাদেরকে যদি পাকড়াও করে ধরে, আল্লাহর কাছ থেকে কেউ রেহাই পাবে না। যেদিন ওই দিন আল্লাহর কাছ থেকে যারা রেহাই পাবে, হাসরের ময়দানে যারা আল্লাহর পাকড়াও থেকে মুক্তি পেয়ে যাবে, তারাই কিন্তু সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে কুরআন বর্ণনা করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই শব্দটা আল্লাহ 30 পারা কোরআনের ভিতরে 114টা সূরা নাজিল করেছেন। 114টা সূরার ভিতরে 6666 খানা মতান্তরে আয়াত রয়েছে। 114টা সূরার ভিতরে 30 পারা কোরআনের ভিতরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই শব্দটা আমার আল্লাহ 3 বার ব্যবহার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 জায়গায় আল্লাহ একই শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আর প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণকারী। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং কিয়ামতের ময়দানে তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার পূর্ণ প্রতিদান দেওয়া হবে। এরপরে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, অতঃপর যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে। আল্লাহ বলেন আর যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি লাভবান, ওই ব্যক্তি সফল। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। হে আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, ও
আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, দিলের কানটা লাগাইয়া শোনো। বর্তমানে যদি কোনো সন্তান, কোনো মেয়ে পড়ালেখা করতে করতে গিয়ে বড় ডিগ্রি অর্জন করে ফেলে, বিসিএস ক্যাডার হয়ে যায়, লেখাপড়া করার পরে যখন বড় কোনো চাকরি পেয়ে যায়, কোনো মানুষ যখন ব্যবসা করে, ব্যবসা করার পরে যখন সে ব্যবসায় সফল হয়ে যায়, লাভবান হয়ে যায়, লক্ষ কোটি টাকার মালিক যখন হয়ে যায়, ছিল গরিব হয়ে গেল ধনী, ছিল ছোট হয়ে গেল বড়। আমরা যখন এই সমাজের মধ্যে যখন বসবাস করি, সমাজের মধ্যে থেকে মানুষ যখন ছোট থেকে যখন ব্যবসা করতে করতে বড় হয়ে যায়, আবার কেউ পড়ালেখা করতে করতে ভালো কোনো চাকরি পেয়ে যায়, যখন বড় কোনো ডিগ্রি অর্জন করে ফেলে, তখন কিন্তু মানুষ বলে ওই লোক সফল হয়েছে। হয় কি হয় না? হয় না? ছিল গরিব, হঠাৎ করে দেখবেন ব্যবসা করতে করতে ধনী হয়ে গেছে, তখন মানুষ বলে সেই কিন্তু সফল। মানুষ ব্যবসা করতে লাভবান হয়ে যায়, সেই কিন্তু ভালো ব্যবসায়ী, যে ব্যবসা করে সফল হয়েছে। তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে কোরআনে জানায় দেয়, দুনিয়ায় যখন মানুষ লাভবান হয়ে যায়, ব্যবসা করতে করতে যখন বড় হয়ে যায়, তখন মানুষ তাকে বলে সফল। যখন ভালো কোনো চাকরি পেয়ে যায়, তখন তারে মানুষ বলে সফল। কিন্তু আমার আল্লাহ বলে গো, এই চাকরি পেয়ে কি লাভ হবে? কোটি টাকার মালিক বানায় কি লাভ হবে? সফল তো তখনই হবে যাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবে এবং যাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে সফল, ওই লোকই হচ্ছে লাভবান, ওই সম্প্রদায় হচ্ছে সফল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদেরকে এই দুনিয়ার পাশাপাশি আখিরাতের ব্যবসার, আখিরাতের পুঁজিও করতে। কথা বলেন ঠিক না বেঠিক? খালি দুনিয়ার টাকা পয়সার লোভ লালসায় পড়ে থাকলে হবে, নাকি আখিরাতের বাজারও করতে হবে? সময় থাকতে যদি সেই আখিরাতের চিন্তা না করেন, সময় থাকতে যদি গো পরকালের চিন্তা না করেন, মালাকুল মউত কখন আপনার সামনে হাজির হয়ে যাবে এর কিন্তু গ্যারান্টি নাই। আছে নাকি? আজরাইল কখন আসবে কার সামনে এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। সে আজরাইল আসার আগেই আপনি আমাকে ওই আখিরাতের বাজার করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে গো। কারণ আজরাইল কারো কাছে কোন সময় আসবে এর কিন্তু গ্যারান্টি নাই। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসছেন জান নেওয়ার জন্য, ওনার রূহটা নেওয়ার জন্য। হযরতে মূসা পয়গম্বর, তিনি তো রাগান্বিত মানুষ, তিনি প্রচুর রাগী মানুষ ছিলেন। যেই মাত্র আজরাইল এসেছে ওনার রূহটা নেওয়ার জন্য, ওই মুহূর্তে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম রাগান্বিত হইয়া আজরাইলকে এমন থাপ্পড় মারছে তার চোখ একটা বাইর হয়ে গেছে। আজরাইলে তাপরা খাইয়া গেছে আল্লাহর কাছে। কষ্ট দিতে আপনাদের? আমি কিন্তু এইভাবেই ওয়াজ করি। আপনারা 2 বছর আগে যে ওয়াজ দেখছেন, আমি কিন্তু এইভাবে ওয়াজ করি না। এখন অন্যরকম ভাবে ওয়াজ করি। এখন তো সব জায়গায় খালি গান চলে, ওয়াজের মধ্যে চলে কি চলে না? এখন খালি গান চলে, আর কি ইচ্ছা চলে না। আমি কিন্তু বাবা নাচা ওয়াজ করতে পারি না, আর গান গায়া ওয়াজ করতে পারি না। আমি আমার ভাবেই ওয়াজ করি। ইউটিউব আমার ওয়াজ আছে, আমার দেখবেন একই বাবা, একই ধারাবাহিকের ওয়াজ। হয়তো আগে এক সময় প্রচুর টানতাম, টেনে অনেক লম্বা লম্বা টান দিতাম, কয়েকটা গজল লাগাইতাম, কিন্তু ওই রকম আর ওয়াজ করি না। তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। শুধুমাত্র ঢুকেছি, শুধু আলোচনায় ঢুকছি, এখনো কিন্তু শেষের দিকে যাই নাকি গেছি গা আলোচনা। ইনশাআল্লাহ জানি আপনাদের ভালো লাগবে যদি আপনারা মন দিয়ে শুনতে পারেন। কোরআন হাদিস এর আলোচনাও মানুষের ভালো লাগে যদি মন দিয়ে শুনতে পারেন। আপনারা শুনতে রাজি আছেন নি? তো গভীর মনোযোগ দিয়ে আপনারা পরিচিত মানুষ, আসছি অনেকদিন পরে, ইনশাআল্লাহ আপনাদেরকে মন মতো আলোচনা শুনিয়ে যাব। এর ভিতরে ঘটনাও আছে, ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। তো মূসা আলাইহিস সালাম আজরাইলের তাপর মারছে, চোখ বের হয়ে গেছে, আল্লাহর কাছে গেছে। আজরাইল, ও আজরাইল তোমার চোখ কেন বের হলো? ও মূসা নবী আমার তাপর মারছে। কেন? রূহ নিতে গেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন। হযরতে জিবরাইল
আলাইহিস সালাম মুসা নবীর কাছে আসলেন। মুসা নবীকে আয়েশা ডাক দিয়ে কয়, নবী নবী গো, আপনার পাশে যে উটটা দেখা যায় এই উটের মধ্যে আপনি হাত বোলান। এবার মুসা নবী হাত বোলাইলেন। হযরত জিবরাইল ডাক দিয়ে কয়, নবী গো, আপনার হাতের ভিতরে ওই উটের গায়ের যতগুলি পশম পড়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার আল্লাহ আপনাকে 1 বছর হায়াত বাড়াইয়া দিছি। এখন উটের গায়ে হতলা পশম আছে, চিন্তা করছেন? উনি যে হাত বুলাইছে, হাত যে মালিশ করছে, ওনার হাতের ভিতরে কতগুলা পশম পড়ছে হিসাব আছে। জিবরাইল আলাইহিস সালাম দেখেন নবীকে বলতেছেন, ও নবী মুসা, আমার আল্লাহ বলতেছেন আপনি যে উটের মধ্যে দিয়েছেন আপনার হাতের ভিতরে ওই উটের যতটা পশম পড়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ আপনাকে 1 বছর হায়াত বাড়িয়ে দিয়েছেন। এরপরও কিন্তু গো নবী, ওই বছর যখন শেষ হয়ে যাবে তারপরও কিন্তু আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আপনাকে এই দুনিয়ার জমিন ছেড়ে যেতে হবে। এই সময় মুসা নবী ডাক দিয়ে কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমি যে উটের মধ্যে হাত দিয়েছি ওই উটের আমার হাতের ভিতরে উটের যতগুলি পশম পড়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে যদি আমার 1 বছর হায়াত বেড়ে যায়, আমি যদি আরো 1000 বছর হায়াত পাই, আমি যদি আরো 2000 বছর হায়াত পাই, এরপরও যদি রে আমাকে ইন্তেকাল করা লাগবে, তারপরেও যদি আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ও জিবরাইল আল্লাহকে জানায়া দাও আমাকে এত বছর লাগবে না, এত বছর হায়াত দিতে হবে না। আজরাইল যেন রে আমার রূহটা নিয়ে যায়। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনি আমার সামনে আসবে গো, কতক্ষণ আসবে এর কোনো গ্যারান্টি নাই। আপনি আমার সামনে এসে জিজ্ঞাসা করবে না, ও অমুক তোমার রূহটা নিব, তোমাকে একটু সময় দেই, এই সময়টা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। জগতের বন্দরা রে, ও মুরব্বি বাবারা, আমার যুবক ভাইরা গো, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, গভীর মনোযোগ দিয়ে শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো, যতই দূরে যাও, যেটাই গিয়ে লুকাও না কেন রে, ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সেটাই গিয়েও মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদিও তোমরা সুদূর দুর্গে অবস্থান করো, ওইখানে গিয়াও মৃত্যু তোমাদেরকে ধরবে, তোমাদেরকে পাকড়াও করবে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। মৃত্যু থেকে আপনি যেথায় পালিয়ে যান, সেটাই কি মালাকুল মউত আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, আপনার সঙ্গে দেখা করবে। আল্লাহ অন্য আরেক জায়গায় বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ও নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ নবীকে জানায় দেন, নবী গো আপনি জানায় দেন, তোমরা মৃত্যু হতে যেতাও পালাও না কেন, মৃত্যু হতে যেতাও লুকাও না কেন, ওইখানে গিয়াও মৃত্যু তোমাদের সঙ্গে মোলাকাত করবে, মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা,
আমার মা বোনেরা যারা শুনছো গো, মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। যদি আপনি লোহা দ্বারা সিন্ধুক বানান, ওই সিন্ধুকের ভিতরে যদি আপনি লুকিয়ে থাকেন গো, ওইখানে গিয়েও মৃত্যু আপনার সঙ্গে মোলাকাত করবে। আপনি যদি সীসা ডালা দিয়ে ঘর বানান, ওই ঘরের ভিতরে কোনো কিছু ঢুকতে পারবে না, কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই জায়গায় গিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, আপনার সঙ্গে মোলাকাত করবে। একটা ঘটনা শোনাই, বাস্তব ঘটনা আপনাদেরকে বলি। এই হবিগঞ্জের থানায় যদি এই নোয়াহাটির কোন মানুষের নামে মামলা হয়, মামলা যখন হয়ে যায় তখন দেখবেন পুলিশ যখন থানা থেকে আসে, তখন বন্ধু যখন পুলিশের লাগাল পেয়ে যায়, বন্ধুকে পুলিশ জিজ্ঞাসা করে, ও পুলিশ ভাই কোথায় যাচ্ছ? ওই অমুকের বাড়িতে যাচ্ছি। তখন পুলিশ বলে আমি অমুকের বাড়িতে যাচ্ছি। বন্ধু জানতে পারলো আপনার বাড়িতে পুলিশ যাবে, আপনাকে পুলিশ আপনার বন্ধু জানায় দেয় ফোন করে, বন্ধুরে তোর নামে থানায় মামলা হয়েছে, তোমার বাড়িতে পুলিশ যাচ্ছে। বন্ধুর ফোনের খবরটা পেয়ে পুলিশের সংবাদটা পাওয়ার পরে আপনি ঘরের অন্য দরজা দিয়ে বের হয়ে পালিয়ে যেটাই মন চায় সেটাই গিয়ে লুকিয়ে থাকতে পারবেন, দুনিয়ার পুলিশের হাত থেকে বাঁচতে পারবেন। কিন্তু মালাকুল মউত আজরাইল যখন এই নোহাটি কোন মানুষের বাড়ির সামনে আসবে গো, ও যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, বলুন তো ওই মালাকুল মউত কি কারো কাছে ফোন দিয়ে আসবে জান নেওয়ার জন্য? কোন ফোন দিবে না, কাউকে জানাবে না অমুকের বাড়িতে যাব, অমুকের রূহটা কবজ করব। কিন্তু দুনিয়ার আদালতে, দুনিয়ার থানায় যখন মামলা হয়ে যায়, পুলিশ আসলে কিন্তু আপনি জানতে পারেন, আপনাকে গ্রেফতার করে নিয়ে যাবে। এই গ্রেফতার থেকে আপনি ইচ্ছে করলে পালিয়ে গিয়ে বাঁচতে পারেন। কিন্তু আল্লাহ বলে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আপনি সেই মালাকুল মউতের হাত থেকে কোথাও গিয়ে বাঁচতে পারবেন না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওনার উজির নাজির ওনার সম্প্রদায়কে নিয়ে বসা রয়েছেন। ওই সময় আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওনার মজলিসে উপস্থিত হয়ে গেলেন। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই মজলিসের মধ্যে একটা যুবকের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। এবার মুস্কি মুস্কি হাসে আজরাইল আলাইহিস সালাম যখন মুস্কি মুস্কি হাসে, ওই যুবক তিনি টেনশনে পড়ে গেল, কেন গো ওই লোক আমার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। এবার যুবক সুলাইমান নবীর কাছে যাইয়া কয়, নবী গো ওই লোকটা কেন আমার দিকে এইভাবে তাকায়া হাসে, সে কে? আবার সুলাইমান নবী জানায় দেয়, ও যুবক তিনি হচ্ছে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। যুবক একটা ডাক দিয়ে কয়, নবী গো আমার তো বড় ভয় হচ্ছে, আমি এইখানে থাকবো না। আপনার তো তখতে সুলেমানি রয়েছে, এটা তো অনেক পাওয়ার রয়েছে, ওই তখতে সুলেমানির মাধ্যমে আপনি বাতাসকে হুকুম করেন যেন আমাকে এই দেশ থেকে আরেকটা দেশের মধ্যে রেখে দেয়। এবার সুলাইমান নবী বাতাসকে হুকুম দিলেন, ওই বাতাস ওই যুবককে উনার দরবার থেকে আরেকটা জায়গায় রেখে দিয়ে আসলো, অন্য দেশের মধ্যে দিয়ে আসলো। এবার আজরাইল আলাইহিস সালাম ওই জায়গায় যাইয়া গো ওই যুবকের রূহটা কবজ করে নিলেন। ওই যুবকের রূহটা নেওয়ার পরে আজরাইল আবার সুলাইমান নবীর দরবারে আসলেন। সুলাইমান নবী ডেকে কইরে, আজরাইল কেন গো তুমি আমার ওই যুবকের দিকে তাকাইয়া এইভাবে হাসতেছিলাম? তোমাকে দেখে তো সে ভয় পেয়েছে, এবার আজরাইল ডাক দিয়ে কয়, নবী গো ওগো সুলাইমান নবী শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার রূহটা নেবার জন্য পাঠাইলেন। কোথায় সে ইন্তেকাল করবে, কোথায় তার রূহটা নিব, সবকিছুর নির্ধারণ আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন। কোন জায়গায়
জায়গায় সে ইন্তেকাল করবে সেটা আমার আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু গো নবী আমি তাকাইয়া দেখি ওই যুবক আপনার দরবারে বসা রয়েছে, আপনার দরবারে বসা রয়েছে। নবী গো আপনার দরবারে বসা কিছুক্ষণের ভিতরে তার রূহটা আমি নিব, কিন্তু যেইখানে তার রূহটা নিব সেটা তো অনেক দূর। নবী গো আমি তো চিন্তায় পড়ে গেলাম ওইখানে সে কেমনে যাবে, আমি ওই জায়গায় কেমনে তার রূহটা নিব, সে তো আপনার দরবারে বসা রয়েছে। কিন্তু আল্লাহর কুদরত বড় বোঝা দেয়। কিছুক্ষণের ভিতরে যখন আমি তার দিকে তাকাইলাম সে আপনার কাছে আরজি জানায়, আপনি দোয়া করলেন বাতাস তাকে ওই দেশে নিয়ে গেল এবং একই টাইমে আল্লাহ যে টাইম দিয়েছেন ওই টাইম অনুযায়ী ওই যুবকের রূহটা আমি ওই জায়গার মধ্যে কবজ করে নিলাম। জবান খুলে হল না আল্লাহু আকবার। হে আমার ফলনোহাটির বাবারা রে, ও যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, এই দুনিয়াতে এসে মৃত্যুকে ভুলে গিয়েছো, এই দুনিয়াতে এসে আজরাইলকে ভুলে গিয়েছো, এই দুনিয়ার মুখের মধ্যে পড়িয়া মৃত্যুকে ভুলে গিয়েছো, মরণের কথা স্মরণ হয় না। আজরাইল একদিন আমার সামনে আসবে গো, ওই আজরাইলের কথাটা স্মরণ হয় না। কিন্তু একটা বার ভাবলা না এই দুনিয়ায় আসিয়া কত রঙের খেলা খেলেছো, কত বাহাদুরি করেছো। ওই মালাকুল মউত আজরাইল যখন আমার সামনে হাজির হয়ে যাবে গো, ওই সময় তো মালাকুল মউত আমাকে একটা সেকেন্ডের সময় দিবে না, একটা সেকেন্ডেরও সময় দিবে না। ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মুমিন বান্দার রূহটা কিভাবে নিবে, আর বেঈমান যারা হবে গো ওই বেঈমানের রূহটা কত কষ্ট দিয়ে নিয়ে নিবে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদারের মৃত্যুটা কেমন হবে আর বেঈমানের মৃত্যুটা কেমন হবে একটু বর্ণনা করেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, বেঈমানের মৃত্যুর সময়টা যখন হয়ে যাবে রে, একজন বেঈমান, একজন মুনাফিক, একজন কাফের, একজন বদকারের মৃত্যুর সময়টা যখন হয়ে যাবে রে, এই পৃথিবীর জমিনটা ছেড়ে যাওয়ার সময়টা যখন হয়ে যাবে, ওই সময় আমার আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে তার কাছে পাঠাইয়া দিবেন। হযরত আজরাইল আলাইহিস সালাম ওই বেঈমানের পাশে আসবে, ওই ব্যক্তির সামনে আসবে এবং তার এমন বিরাট চেহারা থাকবে, এত ভয়ঙ্কর রূপ থাকবে, তার চোখ দিয়ে আগুনের শিখাগুলি বের হবে। আমাদের শরীরে যে পশমগুলি আছে, আজরাইল আলাইহিস সালামের শরীরের মধ্যে পশমগুলি আছে, এই পশমগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে, ভয়ঙ্কর সুরত থাকবে, মাথার চুলগুলি খাড়িয়ে খাড়িয়ে থাকবে, মাথা দিয়ে আগুন বের হবে, চোখ দিয়ে আগুন বের হবে, কান দিয়ে আগুন বের হবে, মুখ দিয়ে আগুন বের হবে, দাও দাও করে আগুনের শিখা বের হবে। বেঈমানের সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন উপস্থিত হয়ে যাবে, তার এই ভয়ঙ্কর চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির শরীরের মধ্যে যতগুলা জয়েন্ট রয়েছে সবগুলা জয়েন্ট, সবগুলা জোড়া টাস টাস করিয়া সিরিয়া যাইবে। এত ভয়ঙ্কর রূপ থাকবে আজরাইলের। এই ভয়ঙ্কর রূপ দেখার সঙ্গে সঙ্গে গো মানুষের রগগুলি রয়েছে টাস টাস করে চিরে যাবে, মানুষের যে জয়েন্টগুলি রয়েছে ওই জয়েন্টগুলি টাস টাস করিয়া চিরিয়া যাইবে। এবার মালাকুল মউত আজরাইল ওই ব্যক্তির পায়ের দিকে বসিয়া আস্তে আস্তে করিয়া তার পায়ের দিক দিয়া টিপতে আরম্ভ করে দিবে, হাত দিয়ে এমন ভাবে টিপতে শুরু করে দিবে, রূহটাকে টিপতে টিপতে উপরের দিক দিয়ে নিয়ে যাবে গো। নিয়ে যেতে যখন উপরের দিক দিয়ে নিয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন, রে সাহাবীরা, ও সাহাবীরা, ওই বেঈমানের রূহটা এত কষ্ট দিয়ে, এত যন্ত্রণা দিয়ে
মালাকুল মউত বের করবে রে। একটা জীবন্ত ছাগলকে যদি কোন মানুষ একটা তরবারি দ্বারা 1000 বার কোপ দেয়, 1000 বার যদি কোপ দেয়, এর চাইতে যত কষ্ট হবে তার চাইতে 1000 গুণ কষ্ট দিয়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম একজন বদকার বেঈমানের রূহটা বের করবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবারা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, দিলের কানটা লাগাইয়া শুনো গো। সেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আপনি আমার সামনে হাজির হয়ে যাবে গো, আল্লাহর হাবিব বলেন একটা জীবন্ত ছাগলের চামড়াগুলি যদি টেনে টেনে চিরে ফেলা হয়, যত কষ্ট হবে রে তার চাইতে 1000 গুণ কষ্ট দিয়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম একজন বদকারের রূহটা বের করবে। রূহটা বের করার সঙ্গে সঙ্গেই আজরাইল আলাইহিস সালাম একটা সেকেন্ড ওনার হাতে রাখবে না। ওই ফেরেশতাগুলি ওনার সঙ্গে এসেছে, ওই ফেরেশতাগুলির হাতের মধ্যে দিয়ে দিবে। আর ওই ফেরেশতারা জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসে। ওই কাপড়ের মধ্যে ওই বদকারের রূহটাকে ভরে দেওয়া হয়। বদকারের রূহটাকে কাফন দিয়ে ওই দুর্গন্ধযুক্ত কাপড় দিয়ে পেঁচিয়ে দেওয়া হয় এবং ওই রূহটাকে নিয়ে যখন তারা উপরের দিকে যায়, উপরের দিকে যাওয়ার পরে যখন প্রথম আসমানে চলে যায়, প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের দরজাটা তাকে বন্ধ। জিজ্ঞাসা করা হয় কে কার রূহটা নিয়ে আসা হয়েছে, তখন বলা হয়, খুব খারাপ ভাষায় বলা হয়, এটা অমুকের পুত্র অমুকের রূহ, অমুক খবিসের রূহ, এইভাবে কঠিন ভাষায় তাদেরকে বলা হয়। এবার আসমানের ফেরেশতারা ডাক দেয়া কয় না না, তার এই উপরের দিকে জায়গা হবে না গো, এই উপরের দিকে তার কোনো ঠিকানা হবে না, এই রূহটার ঠিকানা উপরের দিকে নয়, তাকে নিচের দিকে নিয়ে যাওয়া হয়। এই বলে চুরে মেরে দেওয়া হয় এবং ওই রূহটা 7 জমিনের নিচে সিজ্জিন নামক নির্দিষ্ট স্থানে ওই বদকার বেঈমান মুনাফিকের রূহটাকে রাখা হয়। আর আল্লাহর হাবিব বলেন, যখন কোন ইমানদার মুমিন বান্দার এই পৃথিবীর জমিনটা ছেড়ে যাওয়ার টাইম হয়ে যাবে, দেখেন ইমানদারের কত দাম, একজন মুমিনের আল্লাহর কাছে কত দাম জানেননি? এই মুমিনের কিন্তু অনেক দাম রয়েছে। আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা শোনাই। আমার নবীও দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবেন, আমার নবীর কতটুকু কষ্ট হয়েছে। আজরাইল আলাইহিস সালাম আমার নবীর রূহটা কেমন করে বের করেছেন, তাহলে বুঝতে পারবেন একজন বেঈমানের রূহটা কত কষ্ট হবে আর ঈমানদারের রূহটা নেওয়ার সময় কত কষ্ট হবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীজি অসুস্থ হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন। আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন, ওরে আয়েশা, আমার কন্যা ফাতেমাকে কবর দাও। সংবাদ দেওয়া হলো নবীর কন্যা ফাতেমা আল্লাহর হাবিবের দরবারে চলে আসলেন। ফাতেমা আসার পরে দেখতেছেন আমার নবীর অসুস্থি হচ্ছে, চেহারা মোবারক গলে ঘেমে যাচ্ছে। কিছুক্ষণের ভিতরে দেখা যায় নবীর দরজায় জেনে গো কে যেন আঘাত করেছে। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা দেখো দেখো রে ঘরের দরজায় কে এসেছে। নবীর কন্যা ফাতেমা ঘরের দরজাটা যেই মাত্র খুললেন, খোলার পরে তাকায় দেখে রে এই যেই লোকটা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, এই লোকের এই চেহারা দেখে নবীর কন্যা ফাতেমা তিনি কম্পন শুরু করে দিলেন, কাঁপতে আরম্ভ করে দিলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ফাতেমা রে, ও ফাতেমা এইভাবে কেন রে মা, তুমি ঘরের দরজা খুলে এইভাবে কাঁপতেছো, কে এসেছে তাকে ঢুকতে দাও। ফাতেমা ডাক দেয় কয়, বাবা গো বাবা গো, এই মক্কা মদিনায় আমি কত মানুষ দেখেছি, কিন্তু এরকম মানুষ আমার জীবনে আমি দেখি নাই, যার মাথাটা হচ্ছে আল্লাহর আসমানে এবং জমিনটা হচ্ছে এবং তার পাটা হচ্ছে এই জমিনে। আল্লাহর হাবিব ডাক দেয় কয়, ফাতেমা রে, ও ফাতেমা, তুমি যে বর্ণনা দিয়েছো তোমার বর্ণনা অনুযায়ী আমি বুঝতে পারলাম রে ফাতেমা,
সে দুনিয়ার কোনো মানুষ নয়, সে এমন একটা লোক রে মা, যে লোকে বাবার কাছ থেকে সন্তানকে নিয়ে যায়, মায়ের কাছ থেকে মেয়েকে নিয়ে যায়, এবং সন্তান সন্ততির কাছ থেকে মা বাবাকে নিয়ে যায়। তিনি হচ্ছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এই কথাটা শোনার পরে নবীর কন্যা ফাতেমা ঘরের দরজাটা বন্ধ করে দিল, ঘরের দরজাটা বন্ধ করে দিল। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, আমি ঘরের ভিতরে প্রবেশ করব। কিন্তু ফাতেমা ঘরের দরজা খোলে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ফাতেমা রে, ও মা ফাতেমা, তুমি মনে করতেছো ঘরের দরজা বন্ধ থাকলে তাকে আটকানো যাবে না রে মা? না না, যদিও তুমি ঘরের দরজা বন্ধ করেছো, কিন্তু তাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, ঘরের দরজা বন্ধ কেন রে? যদি সীসা ডালা দরজাও থাকে, সীসা ডালা বাড়িও থাকে, ওই বাড়ির ভিতরেও মালাকুল মউত আস্তে করে ঢুকে যেতে পারে। জবান খুলে কইনা সুবহানাল্লাহ। ও ফাতেমা রে, তোমার বাবার একটা সম্মান রয়েছে, তোমার বাবার মর্যাদা রয়েছে। কোন মানুষের কাছ থেকে আজরাইল রূহটা নেওয়ার সময় অনুমতি চায় না, রূহটা নেওয়ার সময় অনুমতি চায় না, একমাত্র তোমার বাবার কাছ থেকে সে অনুমতি চায়, ঘরের ভিতরে প্রবেশ করতে অনুমতি চায়। ও ফাতেমা, দাও রে দাও, ঘরের দরজাটা খুলে দাও। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সামনে বসে গেলেন এবং জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আপনার রূহটা নেওয়ার জন্য, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা বের করব, নতুবা নবী গো আমি ফিরিয়া যাব। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, রে আজরাইল, ও আজরাইল, যাও রে যাও, আমি নবী তোমাকে অনুমতি দিলাম। এবার আজরাইল আলাইহিস সালাম যখন আমার মায়ার নবীজির রাহমাতাল লিল আলামিন নবীজির নূরানি বদন মুবারকের মধ্যে, বুক মুবারকের মধ্যে আস্তে করে যখন ওনার হাত কানা রেখে দিলেন, রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব ডাক দেয় করে, আজরাইল, কি করতেছো, কি করতেছো? আমি নবীর তো অনেক কষ্ট হচ্ছে। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো শুধুমাত্র আমার হাত কান আপনার বুকের মধ্যে রেখেছি। আল্লাহর হাবিব বলে, রে আজরাইল, তোমার হাত কানা আমার বুকের মধ্যে রেখেছো, আর আমি নবীর মনে হচ্ছে রে আমার বুকের মধ্যে যেন রে ওই উহুদ পাহাড়টা তুমি রেখে দিছো। রে আজরাইল, আমার মনে হচ্ছে রে ওই উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রেখে দিচ্ছ। হে আজরাইল, তোমার হাত কানা রাখার কারণে যদি এত কষ্ট হয়, না জানি রে আমার উম্মতের রূহটা নেওয়ার জন্য নেওয়ার সময় কত কষ্ট দেবে। আজরাইল ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুনুন শুনুন, আপনাকে যারা মহব্বত করবে, আপনার ইত্তেবা যারা করবে, আপনার আদেশ মোতাবেক যারা দুনিয়ায় জীবন যাপন করবে, নবী গো, আমি আজরাইল তার রূহটা এমন ভাবে নিব, সবেমাত্র একটা বাচ্চা জন্ম নিয়েছে, আর ওই কুলের বাচ্চা মা কুলের মধ্যে নিয়েছে, এবং মা ওই বাচ্চার মুখে ওনার দুধের স্তনটা ঢুকিয়ে দিয়েছে। বাচ্চা মায়ের দুধ খেতে শুরু করে দিল, দুধ খেতে খেতে নবী গো বাচ্চা ঘুমিয়ে গেল, বাচ্চার মুখ থেকে স্তনটা ছুটে গেল, মা টের পাইল না, বাচ্চা বলতে পারলো না, আস্তে করে তার মুখ থেকে মায়ের স্তনটা ছুটিয়ে গেল এবং বাচ্চাটা ঘুমিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দুধের বাচ্চা মায়ের দুধ খেতে খেতে যেইভাবে ঘুমিয়ে যায়, মুখ থেকে স্তনটা ছুটিয়ে যায়, মা বলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ওই দুধের বাচ্চার চাইতো আরো আরাম দিয়ে, শান্তি দিয়ে আপনার খাঁটি উম্মত ইমানদার মুমিনের রূহটা আমি আজরাইল কবজ করব, ওই ব্যক্তি একটু টের পাইব না। মরণেরই কথা মানুষ কেন স্মরণ করো না,
আজরাইল আসিলে পড়ি কোন কপিয়ত চলবে না। কথা বলেন ঠিক না ঠিক? চলবনি? অনেকক্ষণ হয়ে গেছে, গজল কিন্তু গাই নাই। তো আপনাদের কষ্ট দিব না, যদি আপনাদের কষ্ট না হয় তাহলে একটু সামনে যদি চলে আসতেন একটু ভালো হইতো। কাছাকাছি চলে আসেন না বাবা, আপনাদের চেহারাটা একটু দেখি। আপনারা আমার পরিচিত মানুষ, একটু কাছাকাছি চলে আসেন, আপনাদের চেহারাটা দেখলে আমার ভালো লাগবে। কয়েকটা কথা যদি আপনারা আমার সঙ্গে বলেন ভালো লাগবে, সেগুলো দুরূদ শরীফ পড়ার সামনের দিকে আগান, পাকা জায়গাটা পড়েন। আল্লাহুম্মা, সামনে চলে আসেন একটু বাবা। লানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিবকে আজরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ও আজরাইল রে, আমার রূহটা নেওয়ার সময়, যদি আমার রূহটা বের করার সময় তোমার হাত কানা রেখেছ, আমি নবীর যদি এত কষ্ট হয় না জানি রে, আমার ঈমানদার মুমিন উম্মতের রূহটা নেওয়ার সময় কত কষ্ট হবে। আজরাইল জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ঈমানদার মুমিন বান্দা যারা হবে, আপনার ঈমানদার মুমিন উম্মত যারা হবে, নবী গো, আপনার ইত্তেবা করে যারা চলবে, আপনার অনুসরণ করে যারা চলবে, আমি আজরাইল তাদের রূহটা এমন ভাবে বের করব, একটা কলসি থেকে নবী গো পানিটা ঢেলে দিলে যেইভাবে অতি সহজে কলসির ভিতরে থেকে পানিটা বের হয়ে যায়, তার চাইতো আরো আরাম দিয়ে আরো সহজে একজন ঈমানদার মুমিনের রূহটা বের করব। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এত সহজে আজরাইল আলাইহিস সালাম একজন ঈমানদার মুমিনের রূহটা বের করবে। আমরা তো কলসি আছে না, কলসি চিনেন নি আপনারা? এই ফইলে মানুষ কলসি চিনে না, কলস, কলস বুঝেননি? কলস থেকে যদি উদাহরণ দিয়ে বুঝাই দিই, বোতলটাই, এই বোতলের মুখলাটা খুলিয়া যদি আমি পানিটা ছেড়ে দেই, পানিটা বের হইতে কোনো সমস্যা হবে? অতি সহজে পানিটা বের হয়ে যাবে। তো ঈমানদার মুমিন যারা হবে, মুমিনের রূহটা আজরাইল আলাইহিস সালাম এত সহজে এত আরাম দিয়ে নিয়ে যাবে, ওই পানি বের হওয়া যে সহজ, তার চাইতে আরো সহজ করে একজন ঈমানদার মুমিনের রূহটা আজরাইল আলাইহিস সালাম বের করে নেবেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুমিনের রূহটা আজরাইল আলাইহিস সালাম যখন অতি সহজে বের করবে, বের করার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড ওনার হাতে রাখে না, ওনার সঙ্গে অনেক ফেরেশতা এসেছে, ওই ফেরেশতাদের হাতের মধ্যে দিয়ে দেয়। ওই ফেরেশতারা ওই রূহটা জান্নাতে সুঘ্রাণ পরিহিত কাপড় নিয়ে আসে, সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে আসে। ওই কাপড়ের মধ্যে পেঁচায় রূহটাকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়। যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়, জিজ্ঞাসা করা হয় এটা কার রূহ, কোথায় থেকে এসেছে, এই পরিচয়টা কি? পরিচয় যখন জানতে চায়, তখন ফেরেশতাগুলি জবাব দেয় এটা দুনিয়ার অমুক গ্রামের অমুকের পুত্র, অমুকের রূহ। চিৎলায়া বলেন সুবহানাল্লাহ। সুন্দর ভাষায় জবাব দিয়ে যায়। তখন প্রথম আসমানের ফেরেশতারা এই সুন্দর জবাব পাওয়ার পরে, মুমিন বান্দার সংবাদটা পাওয়ার পরে, ওই প্রথম আসমানে আল্লাহর কোটি 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 ফেরেশতা রয়েছে। ওই কোটি কোটি ফেরেশতাগুলির মধ্য থেকে প্রথম আসমানের দরজা একজন ফেরেশতা খুলে দেয়। ওই ফেরেশতা যখন
দরজাটা খুলিয়ে দেয়, ওই মুমিন বান্দার রূহটা ফেরেশতারা যখন প্রথম আসমানের ভিতরে নিয়ে ঢুকে যায়, প্রথম আসমানের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই মুমিন বান্দার গায়ে রূহের মধ্যে এত সুঘ্রাণ বের হয়, ওই সুঘ্রাণে সুগন্ধিতে আল্লাহর প্রথম আসমানটা সুগন্ধিত হয়ে যায়। এত সম্মান দিয়ে ওই রূহটাকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়, আল্লাহর আসমানটা গন্ধে ভরপুর হয়ে যায় এবং কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতাগুলো রয়েছে। সমস্ত ফেরেশতারা আহলান সাহলান মারহাবা, আহলান সাহলান মারহাবা এবং স্বাগতম জানায় এবং ওই রূহের জন্য দোয়া করে। এইভাবে ওই রূহটাকে উপরের দিকে নিয়ে ওই জান্নাতি বান্দার রূহ, মুমিন বান্দার রূহটাকে সাত আসমানের উপরে ইল্লিন নামক জান্নাতের একটা জায়গা, ইল্লিন নামক স্থানে, উচ্চ স্থানে, মর্যাদার স্থানে মুমিন ইমানদার বান্দার রূহটাকে রাখা হয়। জবান কইলে হইনা সুবহানাল্লাহ। এ আমার ভাইরা বন্ধুরা রে, ও যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা যারা শুনছো গো, ইমানদারের কত দাম। ইমানদারের রূহটা যখন আসমানে নিয়ে যাওয়া হয় তখন ওই রূহের মধ্যে যে সুগন্ধিযুক্ত কাপড় দিয়ে পেঁচানো হয়, ওই সুঘ্রাণে আল্লাহর আসমানটা সুগন্ধিত হয়ে যায়। বলুন তো ইমানদারের দাম কম না বেশি? আওয়াজ দিয়ে এখন কম না বেশি? ইমানদার হইতে গেলে আমার নবীকে মানতে হবে, আমার নবীর ইত্তেবা করতে হবে, আমার নবীর অনুসরণ করতে হবে। নবীর দ্বীন মোতাবেক যদি চলতে পারেন, নবীর আদেশ মোতাবেক যদি চলতে পারেন, খাঁটি উম্মত হইয়া যদি মরতে পারো গো, তাহলে আপনার আমার রূহটাও মালাকুল মউত আজরাইল ওইভাবে বের করবে এবং আল্লাহর ফেরেশতারা এইভাবে সম্মান দিয়া, স্লোগান দিয়া, স্বাগতম জানায়া জানায়া ইল্লিন নামক স্থানের মধ্যে রেখে দিবে। আর যদি বেঈমান হয়ে যান গো, আর যদি বেঈমান হয়ে ইন্তেকাল করেন, বদকার হয়ে যদি ইন্তেকাল করেন, আপনার সম্মান থাকবে না, বেইজ্জতি করবে এবং সর্বনিকৃষ্ট জায়গা সিজ্জিন নামক জায়গার মধ্যে বেঈমানের রূহটাকে রাখা হবে। ওই মালাকুল মউত আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। যতই টাকার বাহাদুরি দেখান না কেন, ওই টাকা সেদিন আপনার কোনো কাজে আসবে না। একমাত্র কাজে আসবে আমল, একমাত্র কাজে আসবে নেক আমল, একমাত্র কাজে আসবে আপনি যে আমল করবেন। ওই টাকা পয়সার যতই মালিক হন না কেন, আজরাইলকে ঘুষ দিলে কিন্তু আজরাইল ঘুষ নিবে না। আজরাইলকে যদি বলেন রে ভাই আজরাইল আমাকে একটা সেকেন্ডের সময় দাও, আজরাইল বলবে না না, তোমাকে একটা সেকেন্ডের সময় দেওয়া যাবে না। যেদিন আপনার পৃথিবীর হায়াতটা শেষ হয়ে যাবে, ওই দিনই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। জবান খুলে বল আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে কাদিরে জানায় দেয়, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটা নির্ধারিত সময় দিয়েছি, নির্ধারিত মেয়াদ দিয়ে আমি আল্লাহ প্রত্যেক সম্প্রদায়কে এই পৃথিবীতে পাঠিয়েছি। ওই মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে, ওই টাইমটা যেদিন এসে যাবে, ওই দিন মালাকুল মউত আজরাইল আপনার সামনে হাজির হয়ে যাবে। ওই দিন মানুষ ইচ্ছে করলে একটা সেকেন্ড আগিয়ে আনতে পারবে না। ওই দিন মানুষ হাজার চেষ্টা করলেও লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওই দিন মানুষ ইচ্ছে করলেও একটা সেকেন্ড পিছিয়ে নিতে পারবে না। জবান খুলে বলুন ঠিক কিনা?
অর্থাৎ মৃত্যুর সময়টা দিয়ে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠাইছেন, আপনাকে যে হায়াতের বাজেট দিয়ে আল্লাহ পাঠাইছেন, 30 বছরের হায়াত দিয়া আপনাকে আল্লাহ পাঠাইছেন, ওই 30 বছরের যেদিন শেষ হয়ে যাবে ওই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আইসা যাবে। ওই দিন শত চেষ্টা করলেও আপনি একটা সেকেন্ড বাড়াইতে পারবেন? সম্ভব নেই। আল্লাহ আপনাকে 30 বছরের হায়াত দিয়েছেন, ইচ্ছে করলে 30 বছর একদিন আগেও আপনি মরতে পারবেন? চেষ্টা করলে পারতেন? আমরা অনেক মানুষ দেখবেন এমন অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পরে সব শেষ, ওই মানুষটার বাস্তব হয় কিনা? এরকম অ্যাক্সিডেন্ট ঘটে না? ঘটার পরে হয় এই লোক আর বাস্তব, আমরা কই কি লোক আর বাস্তব না, কিন্তু দেখা যায় সে বাচ্চা গেছে। কি গেছে? সে বাঁচিয়া গেছে। ওই যে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, কারণ তার হায়াত আছে বিদায় সে বাঁচছে। আর দেখবেন মানুষ উষ্টা খায় মরে যায়, যায় কিনা? উষ্টা খাইছে মরে গেছে। কইরে দেখছেন নি একটা উষ্টা খাইছে, উষ্টা খায় পারলে বালাবাড়া মরে যেত গা। আসলে আপনি কি বুঝানেন না? আল্লাহ কোরআনে বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ নির্দিষ্ট একটা টাইম দিয়েছি, মেয়াদ দিয়েছি। ওই মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে ওই দিন উষ্টা কেন হাইটটা গেল মরে যাবে। কথা ঠিক না ঠিক? ওই দিন হাজার চেষ্টা করলেও আপনি বাঁচতে পারবেন না। ওই দিন হাজার চেষ্টা করলেও আপনি টাইমটাকে এগিয়ে আনতে পারবেন না, টাইমটাকে পিছিয়ে নিতে পারবেন না। একটা ওয়াকে আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, ওরে আজরাইল, আজরাইল রে, আমি জানতে চাই এই পৃথিবীতে সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত তুমি কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রূহটা তুমি কবজ করেছো। ওরে আজরাইল, ওই মানুষগুলির রূহ নেওয়ার সময় রে, কারো প্রাণ বের করার সময়, কারো রূহটা নেওয়ার সময় তোমার কোনোদিন কোনো মায়া লেগেছে নি? তোমার কোনো কষ্ট হয়েছে নি? আজরাইল ডাক দেয়া কয়, আল্লাহ, এই পৃথিবীতে কত রূহ বের করেছি, কত রূহ গুলি আমি নিয়েছি, কিন্তু কারো রূহ বের করার জন্য, কারো রূহ বের করার সময় আমার কোনো মায়া লাগে নাই, কোনো কষ্ট হয় নাই। তবে গো আল্লাহ, আপনি সবই জানেন, সবই জানেন। তারপর জিজ্ঞাসা করেছেন, এই পৃথিবীতে দুইটা মানুষের দুইটা প্রাণ নেওয়ার সময়, দুইটা রূহ বের করার সময় আমি আজরাইলের অনেক মায়া লেগেছে, আমি আজরাইলের অনেক কষ্ট হয়েছে। আজরাইল বলে, আল্লাহ গো, একটা সাগরের মধ্য দিয়া গো একটা জাহাজ যেতেছিল, হঠাৎ করে জাহাজটা ডুবিয়া গেল। ওই জাহাজের ভিতরে একটা গর্ভধারিণী মহিলা ছিল। ওই গর্ভধারিণী মা পেটের মধ্যে সন্তান লয়া সাগরের মধ্যে সাঁতরাইতেছিল। একটা কাঠের মধ্যে বর দিয়া নদীটা বেশে, নদী দিয়ে বেশে বেশে যাচ্ছিল। ও আল্লাহ, ওই সময় আপনি হুকুম করলেন ওই মহিলাটার রূহটা বের করার জন্য, ওই মায়ের জানটা নেওয়ার জন্য। আল্লাহ, আপনার হুকুম তো আমাকে মানতে হবে। আমি ওই মহিলার রূহটা নেওয়ার জন্য ওই সাগরের মধ্যে হাজির হয়ে গেলাম, ওই মহিলার সামনে উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ গো, আমি তাকায়া দেখি ওই মহিলাটার প্রসববেদনা আরম্ভ হয়ে গিয়েছে এবং সে একটা বাচ্চা জন্ম দিয়েছে। আল্লাহ, একটা বাচ্চা জন্ম দিয়া ওই বাচ্চাটাকে একটা কাঠের মধ্যে বাচ্চাটাকে শোয়া দিতে, ওই মুহূর্তে আপনি বলেছেন ওই মহিলার রূহটা বের করব। আল্লাহ, তখন আমার অনেক মায়া লেগেছে ওই মহিলাটার রূহটা বের করার জন্য। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল রে, ও আজরাইল, কেন রে তোমার কষ্ট হয়েছে, কেন তোমার মায়া লেগেছিল? আজরাইল বলে, আল্লাহ, ওই বাচ্চা সবে, ওই মা সবে মাত্র বাচ্চা জন্ম দিয়েছে, যে বাচ্চা এখনো মায়ের দুধ খেতে পারলো না। আমি তো চিন্তায় ছিলাম, এই বাচ্চা জন্ম নিয়েছি, এখন পর্যন্ত মায়ের দুধ খাইলো না, সে কেমন করে গো বাঁচবে? এবং মা তো সবে মাত্র বাচ্চা জন্ম দিয়েছে, ওই মুহূর্তে আমি তার রূহটা বের করব। আমার আল্লাহ জানায় দে রে আজরাইল,
তুমি যে ওই মহিলার রূহটা বের করেছো, এরপরে বাচ্চার কি হয়েছে জানতে চাও। এবার আমার আল্লাহ ওয়াজ করে আজরাইলকে জানায় দেয়, ওই দেখেন বাচ্চার কি ঘটনা ঘটেছে। আল্লাহ যাকে মারে দুনিয়ার কোন মানুষ তাকে বাঁচাইতে পারে না, আর আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার মানুষ তাকে মারতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সাগরের মধ্য দিয়ে ওই মা বাচ্চা জন্ম দিয়েছে, আজরাইল আলাইহিস সালাম ওই মায়ের রূহটা বের করে নিলেন, কিন্তু বাচ্চা এখন পর্যন্ত মায়ের দুধ খেতে পারলো না। এই তক্তার মধ্যে বসতে বসতে একটা পাড়ের কিনারায় লেগে গেল, একটা জঙ্গলের কিনারায় গিয়ে লেগে গেল, এবং ওই জঙ্গলের ভিতরে একটা জঙ্গলের বাঘ বাচ্চা জন্ম দেওয়ার পরে তার বাচ্চাও মরিয়া যায়। আর ওই জঙ্গলের বাঘ পানি পিপাসা লেগে যায়, পানি পান করার জন্য ওই সাগরের তীরে চলে আসলো, ওই নদীর তীরে চলে আসছে। নদীর তীরে আইসা নদীর কাছাকাছি এসে নদীর পানির কিনারে এসে দুইটা পা সে পানির দিকে বাড়িয়ে দিয়েছে, আর দুইটা পা পানির মধ্যে রয়েছে। দুইটা পা যখন পানির মধ্যে বাড়িয়ে দিয়েছে, ওই মুহূর্তে ওই যে একটা বাচ্চা কাঠ দিয়া বেশি এসেছিল, ওই বাচ্চাটা বাঘের নিচের মধ্যে পড়ে গেল। যে মাত্র বাঘ দুইটা পা পানির মধ্যে ছেড়ে দিয়েছে, ওই সময় বাঘের যে স্তন ছিল ওই স্তনের মধ্যে দুধ পরিপূর্ণ ছিল, ওই দুধের স্তনটা ওই বাচ্চার মুখের মধ্যে পড়ে যায়, আর বাচ্চা স্তন পাওয়ার সঙ্গে সঙ্গে বাঘের দুধ খেতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। দেখেন বাবারা, আল্লাহ হচ্ছেন রিজিকের মালিক, আমরা রিজিকের জন্য টেনশন করি। ওই বাঘের দুধ যখন বাচ্চা খেতে খেতে আরম্ভ করে দিয়েছে, বাঘ শান্তি পেয়ে গেল, বাঘ কোনো কিছুই করে না, আরামসে দাঁড়িয়ে রয়েছে। বাচ্চা পরিপূর্ণ দুধ খেল, দুধ খাওয়ার পরে বাঘের যেহেতু আরাম পেয়েছে, বাঘেরও বাচ্চা নাই এবং ওই বাচ্চার মা নাই। আমার আল্লাহর কুদরত বুঝা বড় দায়। এবার বাঘ ওই বাচ্চাটাকে নিয়ে গেল জঙ্গলের মধ্যে, নিয়ে বাঘ ওই মানুষের বাচ্চাটাকে লালন পালন করতে আরম্ভ করে দিল, এবং সে যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, এক পর্যায়ে বড় হয়ে সে লোকালয়ে চলে গেল, মানুষের কাছে চলে গেল। আমার আল্লাহ তার মাকে জন্ম দেওয়ার পর পরে দুনিয়া থেকে উঠায় নিলেন, বাঘের দুধ খাওয়া বড় করলেন। এক সময় আমার আল্লাহ ওই লোককে বিশ্ব বিখ্যাত একজন বাদশা বানায় দিলেন, যার নাম ছিল বাদশা সাদ্দাত। জবান খুলে হইনা আল্লাহু আকবার। বাদশা সাদ্দাত সে যখন বাদশাহী পেয়ে গেল, রাজত্ব আরম্ভ করে দিল। রাজত্ব যখন আরম্ভ করে দেয়, নিজেকে সে খোদা দাবি আরম্ভ করে দিল। নাউজুবিল্লাহ। সে যখন ক্ষমতা পেয়ে গেল, ক্ষমতা পাওয়ার পরে নিজেকে খোদা দাবি আরম্ভ করে দিল। ওই জামানার নবী বাদশা সাদ্দাতের কাছে যাইয়া বলতেছে, ওরে বাদশা সাদ্দাত, তুমি যদি কালেমা পড়ো, ইসলাম ধর্ম গ্রহণ করো, মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও। বাদশা সাদ্দাত বলে, রে ও আল্লাহর পয়গম্বর, আমি কালেমা পড়ব, ইসলাম ধর্ম গ্রহণ করব। যদি কালেমা পড়ি, ইসলাম ধর্ম যদি গ্রহণ করি গো, তোমার প্রভু তোমার আল্লাহ আমাকে কে দান করে দিবে? এবার ওই নবী বলতেছে, ও বাদশা সাদ্দাত, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হইতে পারো রে, তুমি যদি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো গো, আল্লাহর প্রতি যদি ঈমান আনতে পারো, আমার আল্লাহ তোমাকে আল্লাহর জান্নাত দান কইরা দিব। আল্লাহ তোমার আল্লাহর জান্নাত দান করে দিব। বাদশা সাদ্দাত বলে, নবী গো, আমি কালেমা পড়ব না, ইসলাম ধর্ম গ্রহণ করব না, তোমার আল্লাহ জান্নাত দান করে দিবে। আমি জানতে চাই ওই জান্নাতের ভিতরে কি কি পাওয়া যাবে? তিনি বলতেন, জান্নাতের ভিতরে অনেক নাজ নিয়ামত রয়েছে, পরগিলমান রয়েছে, অনেক কিছুই রয়েছে। সবকিছু যখন বর্ণনা করে দিলেন, ওই বাদশা সাদ্দাত বলে, নবী নবী গো, আমি কালেমা পড়ব না, ইসলাম ধর্ম গ্রহণ করব না, তোমার আল্লাহ যে জান্নাত দিবে, ওই জান্নাত আমি দুনিয়ায় বানাইয়া লাইব। চিল্লাহু নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর সঙ্গে পাঙ্গা দিলাইছে, সে আল্লাহর সঙ্গে পাঙ্গা দিলাইছে। আল্লাহর সঙ্গে কেউ পাঙ্গা দিয়ে পারবো নি? বলেন সম্ভব?
আল্লাহর সঙ্গে কেউ লেগে পারবে না। বাদশা সাদ্দাত বলে কালেমা পড়লে, ইসলাম ধর্ম গ্রহণ করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ওই জান্নাত আমি দুনিয়ায় বানায় লাইব। এবার মায়েরা বাবারা, ওই বাদশা সাদ্দাত জান্নাত আর বানানো আরম্ভ করে দিল। জান্নাতের ভিতরে যা যা থাকবে সে হীরা জহরত স্বর্ণ মুদ্রা দিয়া জান্নাত বানাইলো। প্রায় 300 বছরের উপরে লেগেছে তার জান্নাত বানাইতে। আল্লাহু আকবার বলেন। 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 300 বছরের উপরে লেগেছে জান্নাত বানাতে। ওই জান্নাতের কাজ যখন সম্পূর্ণ হয়ে গেল গো, ওই আল্লাহর জান্নাতের ভিতরে হুল গিলমান থাকবে। আর সে দুনিয়ায় যে জান্নাত বানাইছে, ওই জান্নাতের ভিতরে সারা পৃথিবী থেকে, তামাম পৃথিবী থেকে সুন্দর সুন্দর সুন্দরী সুন্দরী মেয়েরা এনে জান্নাতের ভিতরে হুল গিলমান বানাইছে। এবার বাদশা সাদ্দাত জান্নাত যখন কমপ্লিট হয়ে গেল, ওই জান্নাতটা এক নজর দেখার জন্য, জান্নাতটা উদ্বোধন করার জন্য গো, উজির নাজিরদেরকে নিয়ে, সঙ্গী সাথীদেরকে নিয়ে বাদশা সাদ্দাত তার জান্নাতের দিকে রওনা দিয়ে দিছে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে আজরাইল যারে যা, ও আজরাইল যারে যা। যেই মুহূর্তে বাদশা সাদ্দাত জান্নাতের দিকে তার কদমটা বাড়াইয়া দিবে রে, ওই মুহূর্তে তার রূহটা তুমি নিয়ে আসবে। এবার আজরাইল আলাইহিস সালাম একজন দরবেশের সুরত ধরে, একজন দরবেশের সুরত ধরে ওই বাদশা সাদ্দাতের পিছু নিয়েছে। বাদশা সাদ্দাত যখন জান্নাতের কাছাকাছি পৌঁছে গেছে গো, আজরাইল আলাইহিস সালাম তার পিছন দিয়া ডাকে। বাদশা সাদ্দাত বলে, রে দরবেশ, আমাকে ডাকিস না, সময় নাই, আমি আমার জান্নাতটা উদ্বোধন করব, জান্নাতের ভিতরে প্রবেশ করব। যেই মাত্র রে বাবারা বাদশা সাদ্দাত তার জান্নাতের চৌকাটের কাছাকাছি গিয়ে তার গোড়া থেকে একটা কদম বাড়িয়ে দিয়েছে, আজরাইল আলাইহিস সালাম এমন একটা দমক মারছে, এরে বাদশা সাদ্দাত থাম, তুই কি আমাকে এখনো চিনস নাই? আমি হচ্ছি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র আজরাইল আলাইহিস সালাম তার পরিচয়টা দিয়েছে, ওই বাদশা সাদ্দাতের সারাটা শরীর কম্পন আরম্ভ করে দিয়েছে, সারাটা শরীর ঘেমে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। আজরাইল যখন রূহটা তার বের করবে, বাদশা সাদ্দাত ডাক দেয়া কয়, রে আজরাইল, এত বছর লাগাইয়া রে এই জান্নাতটা আমি তৈরি করলাম, কিন্তু জান্নাতের ভিতরটা কেমন হয়েছে দুই নয়নে দেখলাম না, দুই নয়নে দেখতে পারলাম না। ওরে আজরাইল, তুমি আমাকে একটু সময় দাও, ওই জান্নাতের ভিতরে ঢুকে দেখি রে আমার জান্নাতটা কেমন হয়েছে। আজরাইল বলে, না না, তোমাকে একটা সেকেন্ডের সময় দেওয়া যাবে না। কিন্তু বাদশা সাদ্দাত একটা কদম বাড়িয়ে দিয়েছে। আমার আল্লাহ তাআলা হুকুম দিলেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই বাদশা সাদ্দাত একটা কদম বাড়ানোর সঙ্গে সঙ্গে তার রূহটাকে বের কইরা নিছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটা নির্ধারিত সময় দিয়েছেন। তো এত সুন্দর করে জান্নাত বানাইছে, এত সুন্দর করে জান্নাত বানাইছে, বানানোর পরেও সে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার সামনে হাজির হয়ে গেছে, কিন্তু বাদশা সাদ্দাত তার এত সুন্দর জান্নাতটা দেখতে পারছে নাকি? দেখতে পারলো না। সেই মালাকুল মউত আপনি আমার সামনে আসবে কি আসবে না? হতে না, আসবে কি আসবে না? আপনাদের বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হাত দিলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুল নোয়াহাটি সুন্নি মহাসম্মেলন, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মালাকুল মউত আজরাইল আমাদের সামনে হাজির হওয়ার আগে আমাদেরকে যেন আল্লাহ পাক কাটি মুমিন হিসেবে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মোহাব্বতে পর দরুদ হইয়া নবীর দেওয়ানা বাগে তকলে যাইতে পারো ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনেন সেই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না সেই মৃত্যু অবশ্যই আপনি আমার সামনে হাজির হয়ে যাবে সঠিক টাইমে আসবে যথা সময় আসবে এই পৃথিবীর মায়া ছেড়ে আপনি আমাকে একদিন চলে যেতে হবে অন্ধকারময় কবরে ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর কবর রে বাবা বিশেষ করে আমি আমার মা বোনদেরকে শুনি জানাই গো ও মা আপনারা দিলের কানটা লাগায়া শুনেন আজকের মায়েরা স্বামীর আনুগত্য করতে চায় না আজকের মায়েরা সংসারের কাজকর্ম করতে চায় না শুধু দুনিয়ায় বসে বসে টিভি সিনেমা লোভ লালসার মধ্যে ভরে আছে আছে না নাই নামাজ পড়তে চায় না রোজা রাখতে চায় না রমজান মাস আসতেছে রোজা রাখতে চায় না নামাজ পড়তে চায় না পর্দা করতে চায় না শুধু টিভি নিয়ে ব্যস্ত গো মা যে টিভি নিয়ে ব্যস্ত ইন্তেকালের পরে কবর জগতে যখন যাইবা গো মা ওই কবরে তোমার অবস্থা কেমন হবে জানেন নি ও মা গভীর মনোযোগ দিয়ে শুনো গো বসরানগরের একটা মায়ের দুইটা সন্তান ছিল একটা ছেলে ছিল একটা মেয়ে ছিল ওই মেয়েটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল বিদায় নিয়ে যাওয়ার পরে সুন্দর করে তাকে গোসল দেওয়া হলো কাফন পরানো হলো দাফন করানো হলো দাফন করার পর তার ভাই যখন বাড়ির মধ্যে ফিরে আসলো ফিরে আসার পরে সে দেখে রে তার পকেটের মধ্যে টাকার একটা ব্যাগ ছিল ওই ব্যাগটা যেন কোথাও পড়ে গিয়েছে সারাটা বাড়ি তালাশ করলো কোথাও টাকার ব্যাগটা পেল না তখন ওই যুবক মনে মনে চিন্তা করে আমি আমার বোনকে যখন কবরের মধ্যে রেখেছিলাম মনে হয় ওই কবরের মধ্যে আমার টাকার তোলাটা পড়ে গিয়েছে এবার টাকার তোলাটা বের করার জন্য গো ওই যুবক তার বোনের কবর খনন করতে আরম্ভ করে দিল কবর করতে করতে গো আলতো করে যখন একটু পাক হয়ে গেল কবরটা যখন একটু পাকা হয়ে গেল ওই সময় যুবক তাকাইয়া দেখে রে তার বোনের কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে যুবক ওই বুড়ির কবরের ভিতরে এই আগুন দেখে রে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বাড়ির দিকে দৌড়াতে আরম্ভ করে দিল যুবক বাড়ির মধ্যে যাইয়া মায়ের সামনে দাঁড়াইয়া শুধু হাওমাও করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে যুবকের চোখের পানি গাল বেবে বৃষ্টির ন্যায় জমিনের মধ্যে পড়তে আরম্ভ করে দিল এবার যুবকের মা ডাক দিয়ে কইরে বাবা এই বাবা কেন রে তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছো যুবক বলে মা মাগো আমি কান্দি
ও মা বড় কঠিন একটা দৃশ্য দেখে এসেছি। তার আগে জানতে চাই গো মা, আপনি বলুন আমার বোনের অবস্থা কেমন ছিল, আমার বোনের আমলটা কেমন ছিল, সে দুনিয়ার জমিনে থেকে কি কি আমল করত। তার মা ডাক দেয়া কয়, রে বাবা, তোর বোন যখন জীবিত ছিল, যখন মসজিদে আজান হয়ে যেত, আজান হয়ে যাওয়ার পরেও নামাজ পড়তো না, নামাজ পড়তো না। ওই টাইমে সে সিনেমা দেখতো, ওই টাইমে সে টিভি দেখতো, ওই টাইমে সে নাটক দেখতো, ওই টাইমে সে নামাজ পড়তো না। যখন নামাজের ওয়াক্ত পার হয়ে যেত রে বাবা, ওই সময় গিয়ে সে নামাজ আদায় করত। যুবক ডাক দিয়ে কয়, মা গো, আমি যখন আমার বোনকে কবরস্থ করেছি, কবরস্থ করার পরে যখন বাড়িতে চলে আসলাম, আমার টাকার ব্যাগটা যেন কোথাও পড়ে গিয়েছে, টাকার তোলেটা পাইলাম না। মনে মনে ভাবলাম বোনের কবরে হয়তো পড়ে গিয়েছে। এই টাকার ব্যাগটা বের করার জন্য যখন আমি আমার বোনের কবর খনন করেছি, কবর খনন করতেই দেখি গো মা, আমার বোনের কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে। যুবকের মা ডাক দিয়া কয়, বাবা রে, বাবা রে, তোর বোনের কবরে আগুন দাও দাও করে জ্বলার একটাই কারণ রে, সে সময় মতো নামাজ পড়তো না, সময় মতো নামাজ পড়তো না। এইরকম মা বোন আমরার মধ্যে আছে না নাই? স্বামীরা ভালো করে বাতি দেয় না, ইন্ডিয়ার সিরিয়াল দেখবার লেগে যাবো রে ভালো করে বাইর দেওয়ার টাইমও নাই। এজন্য মাদেরকে বলি, ও মা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ, জান্নাতে যাওয়া অতি সহজ। আল্লাহর হাবিব মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পথে নারীদেরকে জাহান্নামে বেশিরভাগ নারীদেরকেই দেখছেন। কি দেখছেন? জাহান্নামে বেশিরভাগ নারীদেরকেই দেখছেন। এজন্য মা আপনাদেরকে বলি, আপনাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ। স্বামীর আনুগত্য করবেন, রমজান মাসে রোজা রাখবেন, পর্দা করবেন, স্বামীর সম্পত্তির হেফাজত করবেন, তাহলে আপনি জান্নাতে অতি সহজে চলে যেতে পারবেন। কিন্তু এই কাজগুলি আমাদের মা বোনদের মধ্যে নাই। ওই কবর বড় ভয়ঙ্কর কবর। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এবং নবীজির 2 জন মেয়েকে বিয়ে করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় নবীর কদমে ওনার এত সম্পদ বিলীন করে দিয়েছেন যা গণনা করে শেষ করা যাবে। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন, কবরের পাশ দিয়ে যখন তিনি যেতেন, হযরত উসমান এমন ভাবে ওই কবরের বয়ে, এরপরে মানুষ আলহামদুলিল্লাহ মহব্বত করে, ভালোবেসে হাদিয়া দেয়, যথেষ্ট পরিমাণে সম্মান করে, যথেষ্ট পরিমাণ যে সম্মান করে। যখন আলহামদুলিল্লাহ বাড়িতে যায়, যখন আমি রাস্তায় টাকা দেখি না, বাড়িতে আমার গন্তব্যস্থানে গিয়ে যখন আমি টাকাটা করি, আলহামদুলিল্লাহ আমি তখন দেখতে পাই আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান করেছে। কিন্তু অনেক জায়গায় হয়, অনেক জায়গায় হয়, এমন জায়গা আছে যেখানে গাড়ি ভাড়াও হয়, আছে ওই যে বক্তারা অনেক জায়গায় কন্টাক্ট করে, কেন ওই যে আসে যে অনেক জায়গা দূর থেকে, হয় না। আপনাদেরকে বলবো, এই যে কয়েকদিন আগে আমি সুনামগঞ্জ একটা এলাকায়, কষ্ট দিতেছে আপনাদের, আপনারা যেহেতু নিজের মানুষ বলি, সুনামগঞ্জ একটা জায়গায় প্রোগ্রাম করেছিলাম, আপনারা শুনবেন, দিরাই থানা আকিল শাহ বাজারে মাহফিলটা হয়। ওইখানে প্রোগ্রাম করেছি, মাহফিল করেছি, আলহামদুলিল্লাহ। ওইখানে তারা কত টাকা দিবে আমাকে জিজ্ঞাসা করে নাই এবং আমিও তাদেরকে জিজ্ঞাসা করি নাই। ওইখানে আহমদ হাসান গাজীপুরি সাহেব, তিনি প্রধান অতিথি ছিলেন, আমি বিশুদ্ধ ছিলাম। ওইখানে 1 ঘন্টা আলোচনা করেছি এবং এরপরে কিছু কালেকশন করেছিলাম। তারপরে যখন লামার পরে তারা আমাকে যে হাদিয়া দিয়েছে, আসলে কি বলবো, হাদিয়ার আমার জীবনে প্রথম মাহফিলে, মানে আমার যত মাহফিল করছি, আমি প্রথম ফার্স্ট মাহফিলে আমি এত টাকা হাদিয়া পেয়েছি। ওই মাহফিলে আমাকে 28,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কত টাকা দিয়েছে? 28,000 টাকা। আমি কিন্তু গাড়ি নিয়ে প্রোগ্রাম করি না, আমি ছোটাই গাড়িতে যাই, ওইখানে যাইতে আমার 1000 টাকা খরচ হয়েছে, 1000 টাকা খরচ হয়েছে। তারা আমাকে 28,000 টাকা দিয়েছে। এভাবে 10,000, 15,000, 5,000, 3,000 এইভাবে মানুষের হাদিয়া দেয়, আলহামদুলিল্লাহ পাইতেছি একমাত্র আপনাদের দুয়ার বরকতে। যাই দেয় আলহামদুলিল্লাহ।
তো যেটা বলতে চেয়েছিলাম, হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। প্রধান অতিথি হুজুর চলে আসছেন, উনি খাবার খাবেন, এরপর উনি চলে আসবেন। আপনাদেরকে বেশি কষ্ট দিব না, উনি আসলে ইনশাআল্লাহ আপনাদেরকে মাইকটা আমি ছেড়ে দিব, উনি সুন্দর আলোচনা করবেন। হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হযরত উসমান যখন তিনি কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। এমন ভাবে উসমান তিনি কাঁদতেন, ওনার গাল বেয়ে বেয়ে দাড়িগুলা ভিজে ভিজে রে বৃষ্টির মতন পানিগুলা, চোখের পানিগুলা জমিনের মধ্যে পড়তো। সাহাবায়ে কেরাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী সাহাবী, আপনি জান্নাতের বর্ণনা নবী যখন করে, জাহান্নামের বয়ান যখন করা হয়, জাহান্নামের কথা শুনলে, কিয়ামতের ময়দানের কথা শুনলে, জান্নাতের কথা শুনলে, ওগো উসমান আপনি তো এইভাবে কাঁদেন না, কিন্তু কবরের পাশে এসে দাঁড়ালে, কবরের কথা শুনলে আপনি কেন গো এইভাবে চোখের পানি ছেড়ে কাঁদেন? এবং নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তারপরও কেন এইভাবে কাঁদেন? হযরত উসমান বলে, সাহাবী ভাইরা রে, ও আমার সাহাবী ভাইরা, আমি কান্দি কেন রে? কান্দি শুনো শুনো, আমার নবীজির, দয়াল নবীজির জবান মোবারকের কথা, নূরানি জবান মোবারকের কথা রে। আল্লাহর হাবিব বলেছেন, আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে অন্ধকারময় কবর। ও সাহাবীরা, আমি কান্দি রে, আমার নবীর জবান মোবারকের কথা। নবী বলেছেন, আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যার কবর বালা, তার হাসর বালা, তার মিজান বালা, তার ফুলসিরাত বালা। আর যে কবরের প্রথম মঞ্জিলে আটকে যাবে রে, ওই কবরের প্রথম মঞ্জিলে যে ধরা খেয়ে যাবে রে, সব জায়গায় সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সব জায়গায় ধরা খেয়ে যাবে। ও সাহাবী ভাইরা, আমি কান্দি ওই আখিরাতের প্রথম মঞ্জিল কবরের জন্য। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাই, আজকে আল্লাহ তোমাকে একটা যৌবন বয়স দিয়েছেন, ওই যৌবন বয়স পাওয়ার পরে তুমি কত রঙের খেলা খেলো, একটা বার অন্ধকারময় কবরের কথা চিন্তা করলা না, স্মরণ করলা না, ওই খবর জগৎকে বই করলা না। কিন্তু নবীর সাহাবী, তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও গো ওই কবরের চিন্তায় উসমান তিনি অবিরত কাঁদতেন। ওই কবর বড় ভয়ঙ্কর কবর। আল্লাহর হাবিব বলেন, যখন কবর জগতে বেঈমানকে রাখা হবে, বেঈমানকে যখন রাখা হবে, আপনি যদি মুমিন না হয়া দুনিয়া থেকে বিদায় নেন, খবরে যদি আপনাকে বেঈমান অবস্থায় রাখা হয়, ওই খবর জগতে যখন বেঈমানকে রাখা হবে গো, তখন দুজন ফেরেশতা আপনার কবরে হাজির হয়ে যাবে, আপনাকে বসাবে, জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে। তখন বেঈমান বলবে, হায় আফসোস, হায় আফসোস, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আপনাকে প্রশ্ন করা হবে, মা দীনুকা, যদি বেঈমান হয় বলবে হায় আফসোস, হায় আফসোস, কিছুই জানি না, লা আদরি, লা আদরি, কিছুই জানি না। ওমান নবিয়ুকা, ওই নবী সম্পর্কে তুমি কি জানো?
বেঈমান হলেই বলবে হায় আফসোস, হায় আফসোস, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর হাবিব বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম দিয়ে দিবেন তার কবরটাকে জাহান্নামের বাগান বানায়া দাও, কবরটাকে জাহান্নামের বাগান বানায়া দাও, জাহান্নামের দিকে তার কবরের একটা দরজা খুলে দাও। জাহান্নাম থেকে রে জাহান্নামের ভয়ঙ্কর আগুনের তাপ আপনার মুনাফিক বেঈমানের কবরের মধ্যে আসতে আরম্ভ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন বেঈমানকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মাটি দুনো দিক দিয়া এমন ভাবে চাপ দিবে রে ফলনোহাটির বাবা। আমার নবী সাহাবায়ে কেরামের সামনে ওনার দুইটা হাত মোবারকের আঙ্গুলগুলি এইভাবে ডুগায়া বললেন সাহাবীরা রে, এই যে দেখো আমার হাতের আঙ্গুলগুলি যেইভাবে ঢুকে গিয়েছে, বেঈমানের কবরের মাটি বেঈমানকে এমন সজোরে চাপ দিবে রে, তার একদিকের পাজরের হাড় অন্য দিক দিয়া বের হয়ে যাবে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন ওই বেঈমানের কবরের মধ্যে একজন ফেরেশতাকে পাঠানো হবে, যে ফেরেশতা চোখে দেখে না, কথা বলতে পারে না, কানে শুনে না, অন্ধ বুবা বদির ফেরেশতাকে তার কবরের মধ্যে পাঠানো হবে। বেঈমানের কবরে ওই ফেরেশতা লোহার একটা মুগুর নিয়ে আসবে। ওই মুগুরটা কেমন হবে জানেন নে? আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন ওই লোহার মুগুরটা যদি গো দুনিয়ার কোন পাহাড়ের মধ্যে এনে ওই লোহার মুগুর দ্বারা যদি বাড়ি দেওয়া হয়, পেলে দেওয়া হয়, ওই লোহার মুগুরের ওই ফেরেশতার হাতের ওই মুগুরের ওই জাহান্নামের ফেরেশতার আযাবের ফেরেশতার হাতে যেই মুগুর থাকবে, ওই মুগুরটা দিয়ে যখন দুনিয়ার কোন পাহাড়ের মধ্যে বাড়ি দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে ওই পাহাড়টা তুলার মতন বালুর মতন উড়তে আরম্ভ করে দিবে। ওই ফেরেশতা চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, ওই হাতুড়ি দিয়া লোহার হাতুড়ি দিয়া ওই বেঈমানের মাথার মধ্যে এমন সজোরে বাড়ি মারবে। আল্লাহর হাবিব বলেন এমন সজোরে বাড়ি দিবে রে, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে তার সারাটা বটি তামাম শরীরটা একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার ভালো হয়ে যাবে, আবার বাড়ি দিবে, আবার ভালো হয়ে যাবে, আবার বাড়ি দিবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি চলতে থাকবে। আল্লাহর হাবিব বলেন শুধু এখানেই শেষ নয়, ওই বেঈমানের কবরের মধ্যে অজগর সাপ আসবে। কোন হাদিসে এসেছে 70টা, আবার কোন হাদিসের মধ্যে এসেছে 99টা। যার যত বেশি গুনাহ হবে তার কবরে তত বেশি সাপ আসবে। সাপ যখন একবার কামড় দিবে রে, হাজার হাজার বছর চলে যাবে ওই একবার দংশন করার কারণে বিশাল যন্ত্রণায়। আল্লাহর হাবিব বলেন ওই জাহান্নামের ওই বেঈমানের কবরে যে সাপ দেওয়া হবে, ওই সাপ যদি তার যে শ্বাস ছাড়ে দুনিয়ার মধ্যে যদি শ্বাসটা ছাড়তো, ওই কবরের সাপ যদি একবার শ্বাসটা ছেড়ে দিত, তাহলে এই তামাম পৃথিবীতে কোনো ঘাস, কোনো গাছপালা, কোনো ফসল আদি হইতো না। জবান কইলে হইল না আল্লাহু আকবার। কবরটা ভয়ঙ্কর, ওই কবরে বাবা বেঈমান হয়ে গেলে ভয়ঙ্কর আযাব হবে। আর যদি মুমিন হয়ে যান, যদি মুমিন হইতে পারো, আল্লাহর হাবিব বলেন মুমিন যখন কবরের মধ্যে যাবে, মুমিনকে যখন রাখা হবে, তাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। যখন প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি ছিল, সে জবাব দিয়ে
দিয়ে দিবে আমার দিন ছিল দিনিয়াল ইসলাম। তাকে যখন প্রশ্ন করা হবে ওমান নবিয়্যুকা, ওই নবী সম্পর্কে তুমি কি জানো, সে জানায় দিবে ফেরেশতারা রে, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এবার তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিল। আল্লাহ দেখে কই ফেরেশতারা গো, ও ফেরেশতারা তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও এবং তার দৃষ্টি সীমা পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে যাবে, বড় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কবরটা প্রশস্ত হয়ে যাবে, বড় হয়ে যাবে, তার কবরটাকে জান্নাতের বিছানো হবে। জান্নাতের দিকে তার কবরের একটা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের ভিতর থেকে জান্নাতি সুশীতল হাওয়া বাতাস ওই ইমানদার মুমিন বান্দার কবরের মধ্যে আসবে। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত সে কবর জগতের মধ্যে আরাম আয়েশে থাকবে। বলুন তো ওই কবর আমাদের ওই রকম চাই কি চাই না? চাইতে হলে নেক আমল করতে হবে কি হবে না? নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে, হালাল খেতে হবে, হারাম ছাড়তে হবে, সুদ ঘুষ ছেড়ে দিতে, কথা কই, সুদ ঘুষ ছেড়ে দিতে হবে, সুদ ঘুষ ছেড়ে দিতে হবে, হালাল খেতে হবে, নামাজ পড়তে হবে। সামনে রমজানুল মুবারক আসতেছে, ওই রমজানুল মুবারকে রোজা রাখতে হবে। সামনে শুভ বরাত আসতেছে, ওই শুভ বরাতে গিয়ে ইবাদত করবেন, জিকির আজকার করবেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে হাত বাড়ায়া দোয়া করবেন। ভাগ্য রজনীর রাত, ওই রাতে ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হইয়া যায়। জবান খুলে বল সুবহানাল্লাহ। আল্লাহুম্মা